আমাদের অনেক সময় হোয়াটসঅ্যাপ ওপেন করতে গেলে এই সমস্যাটি দেখা দেয়। এই সমস্যাটি কিভাবে খুব সহজে ঠিক করা যায় সেই পদ্ধতি আমি দেখাবো। ভিডিওটা পুরোটা দেখুন, আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো। তো হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আজকের আবার একটি প্রবলেম সলভিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন ভিডিওটা শুরু করি। অনেক সময় হোয়াটসঅ্যাপ ওপেন করতে গিয়ে এই সমস্যাটি চলে আসে। অনেকেরা বুঝতে পারে না এই সমস্যাটি কী। তো চলুন এই সমস্যাটি নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি। আমি হোয়াটসঅ্যাপ খুলতে গেলেই এই পপআপটি শো করে। এটা না ঠিক করে অ্যাক্টিভ করতে পারলে হোয়াটসঅ্যাপে আমরা ঢুকতে পারবো না। প্রথমে এখানে দেখুন ডান করছি, হচ্ছে না। তো এখানে একটু বলে নিই এখানে পপআপটা কি শো করছে। এখানে দেখাচ্ছে গুগল স্টোরেজ ব্যাকআপ। মানে এটা যদি আমরা হোয়াটসঅ্যাপে যেটা প্রতিদিন ব্যবহার করি, কাউকে চ্যাট লেখা, ফটো পাঠানো, ভিডিও আসা, ফটো আসা, এই সব ডাইরেক্ট গুগল স্টোরেজে গিয়ে সেভ হবে। কোনো কারণে হোয়াটসঅ্যাপ আনইনস্টল হয়ে গেলে বা ডিলিট হয়ে গেলে আমরা ওখান থেকে পরে ব্যাকআপ হিসাবে আবার সব কিছু ফিরে পেতে পারবো। যাদের মনে হয় পরে এই সব কিছু প্রয়োজন পড়বে না বা প্রয়োজন হবে না, তারা খুব সহজেই এই সেটিংটি দেখে নিন। আমি করছি। উপরের এই চারটা অপশানের মধ্যে একেবারে নিচে নেভার বলে এখানে সিলেক্ট করে এই একেবারে নিচের দিকে দেখুন ডান বলে একটি অপশান আছে। তো এই ডান অপশানে ক্লিক করে দিন। দেখুন আপনাদের হোয়াটসঅ্যাপ খুলে যাবে। আবার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন, কিছু অসুবিধা হবে না। যদি কারোর হোয়াটসঅ্যাপ ডিলিট বা হোয়াটসঅ্যাপ আনইনস্টল হয়ে গেলে ব্যাকআপের জন্য অপশানটি চালু রাখতে চান, তাহলে কমেন্টে জানাবেন। পরবর্তীতে আমি একটা ভিডিও বানিয়ে দেব। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন।